আসলে আনবিলিভেবল বলা যায় যে এক কথায় মানে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে ইসলামী ছাত্র শিবিরের এরকম একটি আয়োজন নতুনত্ব এনে দেবে। বিশেষ করে কিশোর যারা কিশোরী যারা তরুণ যারা তাদের জন্য খুবই আশান্বিত হওয়ার মতো একটি আয়োজন। যদিও আমি মনে করি যে এটি একটি রাষ্ট্রীয় কার্যক্রম হওয়া দরকার। রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় এরকম বিজ্ঞান উন্নয়নে কাজ করা দরকার। তো ইসলামী ছাত্র শিবির সেটি করছে মানে মূলত রাষ্ট্রকে ইন্ডিকেট করছে। আমি ধন্যবাদ জানাই শিবিরকে এরকম একটি উদ্যোগ নেওয়ার জন্য। শিবির রাজনৈতিক সংগঠন, আমি আপনার সাথে পুরোপুরি একমত হতে পারলাম না। শিবির শুধুমাত্র একটি রাজনৈতিক সংগঠন নয়, শিবির ছাত্রদের মেধার বিকাশে অনন্য একটি সংগঠন, যারা মূলত বুদ্ধিবৃত্তিক চর্চা আগামী দিনে একটি দেশ মানে কাঙ্ক্ষিত বাংলাদেশ, যেটি আমাদের সমৃদ্ধ বাংলাদেশ, সেই সমৃদ্ধ বাংলাদেশের জন্য যোগ্য নেতৃত্ব তৈরির জন্য একটি কারখানা বলা যায় শিবিরকে। এই জন্য আমি বলবো যে শুধু রাজনীতি নয়, বিজ্ঞান চর্চা, শিক্ষার ক্ষেত্রে অগ্রগতি নিয়ে আসার জন্য কাজ করা, এই সব কিছুই শিবিরের মধ্যে থাকবে, এটাই স্বাভাবিক। অন্যান্য ছাত্র সংগঠনগুলোরও এরকম আয়োজন থাকা দরকার বলে আমি মনে করি। আচ্ছা, আমি এসেছি ঢাকা ইউনাইটেড ইউনিভার্সিটির সামনে, ইউনাইটেড কমপ্লেক্স, ওখানে থাকি আমরা, ওখান থেকে এসেছি। আর ছেলেমেয়েদের নিয়ে এসেছি যাতে তারা এখন বিজ্ঞান ও প্রযুক্তির যে যুগ চলছে, এই যুগের যে নতুন নতুন যে আবিষ্কারগুলো আসছে, নতুন নতুন যে আইডিয়াগুলো আসছে, এগুলো তাদেরকে দেখানোর জন্য যাতে তাদের আইডিয়াগুলো ডেভেলপ হয়। এবং মুসলিমরা যে আসলে বিজ্ঞান এবং প্রযুক্তিতে কখনোই পিছিয়ে ছিল না, হ্যাঁ, যেটা মনে করা হয় যে মুসলিমরা সবসময় জ্ঞান চর্চায় পিছিয়ে ছিল, বিষয়টা এরকম না। সেই জিনিসগুলো তাদের মধ্যে রিভাইভ করার জন্য, তাদের ওই বেসিকটা দেওয়ার জন্য যে না, আসলে মুসলিমরাও যে আসলে বিজ্ঞান এবং প্রযুক্তিতে কী পরিমাণ অবদান যুগ যুগ ধরে রেখে এসেছে, এই জিনিসগুলো ওদেরকে দেখানোর জন্য, একটা ওভারভিউ তাদের সামনে তুলে ধরার জন্য খুবই ভালো লেগেছে। এ ধরনের আয়োজন আসলে অনেক দিন আমরা পাই নাই। এবং এ ধরনের আয়োজন শুধু ঢাকা সিটি না, আমার মনে হয় আরও বিভিন্ন সিটিগুলোতে করা উচিত। এবং এগুলো যদি শুধু একদিন না ব্যাপী হয়ে আরও একটু বেশি সময় বাড়ানো হতো, তাহলে অনেকেই হয়তো আরও বেশি পার্টিসিপেট করতে পারতো, অনেকে আরও আসতে পারতো। তাদের প্রতি আমার মেসেজ হচ্ছে যে মানে আমরা ভালো জিনিসগুলোকে একে অন্যের কাছ থেকে গ্রহণ করি, যেটা ভালো সেটা গ্রহণ করি। বিরোধিতা থাকতে পারে, সমালোচনা থাকতে পারে, কিন্তু যেগুলো ভালো সেটা একে অন্যের থেকে ইন্সপায়ারেশন নিয়ে তারাও, যেহেতু তারাও ছাত্র সংগঠন বা তারাও দেশের মানুষের জন্য, জাতির জন্য কাজ করার ইচ্ছা পোষণ করে, সবাই তো উপকারের জন্যই আমাদের সামনে বলে যে আমরা উপকার করতে চাই, দেশের জাতিকে আরও অনেক উপরে নিয়ে যেতে চায়। তো সবাই এ ধরনের বিভিন্ন ইনোভেটিভ আইডিয়া নিয়ে এসে ইনোভেটিভ ইভেন্ট করে মানুষের কাছাকাছি পৌঁছানো এবং নতুন প্রজন্মের কাছে আসলে বিজ্ঞান এবং প্রযুক্তি এবং ইসলাম ধর্ম এবং রিলিজিয়াসের যে একটা মেলবন্ধন, এই জিনিসটা করাটা খুব জরুরি। এটা অন্যান্যদেরকেও বলবো যে আপনারাও আসুন, দেখুন, ভালো লাগবে ইনশাল্লাহ। এবং আপনারাও এরকম আয়োজন করুন, আমরা সেখানেও যাবো ইনশাল্লাহ। আমরা গাজীপুর ক্যান্টনমেন্ট থেকে আসছি। এখানে আমরা একটা প্রজেক্ট নিয়ে আসছি। প্রজেক্টটা হচ্ছে কার্বন নিঃসরণ প্রজেক্ট। শিবির যে আয়োজনটা করেছে খুবই ভালো লাগতেছে। প্রথমবার আসছে এরকম একটা জায়গায়, অনেক সুন্দরভাবে আয়োজনটা করা হয়েছে। এরকম আয়োজন আমি আগে কখনো দেখি নাই আর কি, ফার্স্ট টাইম আর কি আসা। এটা এখানে অনেক প্রজেক্ট আসছে, আমরা যে প্রজেক্ট আনছি তার তুলনায় অনেক ভালো ভালো প্রজেক্টও আসছে এখানে। আমাদের প্রজেক্ট এতটা ইয়া না, তাও বলবো আমি আলহামদুলিল্লাহ আমাদের প্রজেক্ট আছে। জি অবশ্যই, আমি অনেক কিছু শিখতে পারছি আর কি। পরবর্তীতে এরকম যদি প্রোগ্রাম হয় আমাদের প্রজেক্টটা আর একটু ডেভেলপ করে নিয়ে আসবো, এই চিন্তা আর কি। জি আলহামদুলিল্লাহ, আমরা জানি যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ভীষণই হচ্ছে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সদক্ষ দেশপ্রেমিক নাগরিক তৈরি। তো বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কাজ তো করে মূলত ছাত্রদেরকে নিয়ে। এর আগে যেহেতু আমি ফ্যাসিবাদ সরকার ছিল, যে কারণে ইসলামী ছাত্র শিবির খোলামেলা পূর্বক এরকম অনুষ্ঠান করতে পারি নাই। এরকম মানে অনুষ্ঠানে আমি আসতে পেরে বা এরকম ইভেন্টে অংশগ্রহণ করতে পেরে নিজের কাছে অনেক ভালো লাগছে। আর এর মাধ্যমে অনেক ক্ষুদ্র বা সুপ্ত মেধার বিকাশ সাধনের কিছুটা দেখা যাচ্ছে। এটা অবশ্যই ইতিবাচক, কারণ অন্যান্য ছাত্র সংগঠন আমরা দেখি যে ছাত্রদেরকে অরাজনীতি শেখায়, যেগুলা মিছিল, মিটিং, মারামারি। কিন্তু আমরা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে সবসময় দেখে আসছি যে একটা গঠনমূলক একটা সংগঠন, যেখানে নেই কোনো মিছিল, নেই কোনো মিটিং, টোটালি নিজের সিলেবাসের, নিজের ক্লাসের গাইড রুলের মধ্যে থেকে ছাত্র শিবির করতে হয়। ছাত্র তো না থাকলে ইসলামী ছাত্র শিবির করা যায় না, এটা আমরা জেনে আসছি। যে আমার অন্য ছাত্র সংগঠনের প্রতি আহ্বান এটাই থাকবে যে ছাত্রদেরকে রাজনৈতিক মাঠে নামে তাদেরকে দিয়ে মিছিল, মিটিং এগুলো না করে তাদের এডুকেশনাল ডেভেলপমেন্টের দিকে লক্ষ্য রাখা উচিত তাদের। আমার এই আহ্বানই থাকবে অন্যান্য ছাত্র সংগঠনের প্রতি।